আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। নেটওয়ার্ক যেহেতু খুব দেরিতে পেয়েছে তো তাই ভিডিও দিতেও লেট হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ড্রাগনের ফুল এবং এটা কিন্তু ভোরবেলায় একদম সূর্যোদয়ের পরপরই, এবং এটা কিন্তু সূর্যোদয়ের পরপর কিন্তু বুঝে যায়, ফুলটা এভাবে দেখা যায় না। তো আমার আম্মু ছাদে উঠে একটু ভিডিও করেছে এবং কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে প্রথমেই দেখাচ্ছি এই ড্রাগন গাছটা। আমাদের ছাদে 3টা ড্রাগন গাছ আছে। সেখানে মূলত এখন যেহেতু ড্রাগনের মোটামুটি সিজন, তো আমাদের একটা গাছে প্রচুর পরিমাণে ড্রাগনের ফুল ফুটেছে, প্লাস ড্রাগন হচ্ছেও, কিন্তু দেখতেই পাচ্ছেন ড্রাগনগুলো কিন্তু একটু ছোট ছোট। তো এই পাশে বাগান বিলাসে একদম ফুল নেই বলতেই চলে। তারপর আকাশটা দেখতেছিলাম, আকাশটা অনেক সুন্দর লাগছিল। তো আমি ছাদে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, অ্যান্ড এখান থেকে আমি অ্যালোভেরা নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 2টা বড় বড় অ্যালোভেরা নিয়ে নিয়েছি। মূলত আজকে মাথায় একটু হেয়ার প্যাক মাখবো, এই জন্যই মূলত 2টা নেওয়া। এখন এগুলোকে ক্লিন করে নিব। আসলে সিঁড়িতে যেহেতু যাবো, তো সিঁড়িতে পড়লে আরেক সমস্যা, এটা যে হলুদ একটা লিকুইড থাকে ওইটা দাগ হয়ে যায় অ্যাকচুয়ালি, যদিও পরে আসলে মুছে নিলে ওটা রিমুভ হয়ে যায়, কিন্তু সিঁড়ি তো আসলে সবসময় ক্লিন করা হয় না। তো এখান থেকে একটু ধুয়ে নিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণ রেখে দিব, তারপরে নিয়ে যাব অ্যালোভেরা। অ্যান্ড অ্যালোভেরাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি বৃষ্টির পরপর এসেছিলাম বলে আরও সুন্দর সতেজ লাগছিল দেখতে। তো এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে সারা রাতের জন্য আম্মু মেথি ভিজিয়ে নিয়েছিলেন। এখানে প্রায় 2 থেকে 3 চামচের মতো মেথি ভিজানো আছে পরিমাণ মতো পানি দিয়ে। আপনারা যতটুকু ইউজ করতে চাচ্ছেন সেই পরিমাণে আপনারা ভিজিয়ে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরাটাকে একটু রেখে দেওয়া হয়েছিল সিঙ্কে, যাতে করে এটা যে লিকুইড ইয়েলো যে লিকুইডটা থাকে ওটা চলে যায়। তো এখন হচ্ছে অ্যালোভেরাগুলোকে কেটে নেওয়া হচ্ছে, অ্যান্ড অ্যালোভেরাগুলোকে ফার্স্টে এখানে সাইড থেকে কেটে নিতে হবে। অ্যান্ড দেন যেটা করতে হবে, এখানে আমি হাত দিয়ে উপরের খোসাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে না অনেক সুন্দরভাবে হয়। যদি একদম কায়দা করে পারফেক্টলি করা যায় তাহলে একদম সুন্দরভাবে হবে। আপনার এক্সট্রা যেমন ছুরি দিয়ে করলে একটাই বেশি আর এক পাতায় কম এরকম থাকে, ওরকম থাকবে না। আঙুল দিয়ে করলে অনেক সুন্দর হবে। তারপর একটা চামচের সাহায্যে হচ্ছে আমি জেলটা বের করে নিচ্ছিলাম, অ্যান্ড সরাসরি আমি বাটিতেই নিয়ে নিচ্ছি। এখানে অ্যালোভেরা অনেকেরই স্যুট করে না, যাদের আসলে অ্যালার্জির প্রবলেম আছে কিংবা এতে চুলকানি হয় তাদের অনেকেরই স্যুট করে না, তো তারা স্কিপ করবেন। আর অবশ্যই অ্যালোভেরার একটা জিনিস ক্ষতিকর আমাদের জন্য, সেটা হচ্ছে এটার গোড়া থেকে কাটলে একটা লিকুইড বেরোয় হলুদ, ওইটা মূলত স্কিন হেয়ার কোনটার জন্যই ভালো না। তো ওটা অবশ্যই প্রথমে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিবেন একটা খোলা জায়গায়, যাতে করে ওটা পড়ে যায়, অ্যান্ড তারপর ভালোভাবে ক্লিন করে ইউজ করবেন। তো এখন দেখতেই পাচ্ছেন এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন একটু মিক্স করে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। পাটায় করলেও বেটার হয়, তো আপনারা যে কোনো একটাই করতে পারেন। আমরা ব্লেন্ডারে দিয়ে এখন ব্লেন্ড করে নিব। এখানে থেমে থেমে কিছুক্ষণ পরপর ব্লেন্ড করছি এবং মাঝের মধ্যে কিন্তু চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। অ্যান্ড দেখতেই পারছেন এটা কিন্তু একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে, খেয়াল করলাম যেটা। তো আপনারা শুরুতে আসলে পানির পরিমাণটা একটু ঠিক করে নেবেন, যাতে করে মূলত এভাবে লিকুইড বেশি না হয়ে যায়। তো আমাদের লিকুইড বেশি হওয়ার কারণে চাল ভেজানো ছিল, তো ওইটা হালকা অ্যাড করে দেওয়া লেগেছে। তো এটা আপনারা স্কিপও করতে পারেন, বাট এটা দিলেও ভালো হয়, খারাপ হবে না। তো তারপরে ওইটাও একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপরে একটু ঘন হয়েছে, তবে চালের যে গুঁড়া গুঁড়া মতো, ওটা আবার যদি হেয়ার অ্যাপ্লাই করা হয় আসলে খুব মেসি হবে। তো এই জন্য হচ্ছে ওইটাকে ছেঁকে নিচ্ছেন আম্মু,
অ্যান্ড ঢেকে নেওয়ার পরে হচ্ছে একদম পারফেক্ট একটা মিশ্রণ পেয়ে যাবেন। এটাও কিছুটা পাতলা হবে কিন্তু এটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তারপর এখানে তেল ইউজ করে নিচ্ছেন, এটা হচ্ছে নারকেলের তেল। 2 মুটকি মতো ইউজ করছেন, অর্থাৎ 2 টেবিল চামচ ইউজ করে দেন ভালো মতো মিক্স করে নিচ্ছেন। অনেক কিছু অ্যাড করা যায়, বাট এই কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। আমার মনে হয় অনেকেই কিন্তু এই প্যাকটা ইউজ করেছেন এবং জানেন যে আসলে এটার গুণাগুণ কতটা। তো এখানে আমার ছোট বোনের চুলে আম্মু অ্যাপ্লাই করে দিচ্ছিলেন এই প্যাকটা। তো যাদের আসলে অ্যালোভেরা স্যুট করে না তারাই কিন্তু ফ্লাক্সিড নামে একটা সিডস আছে, অর্থাৎ বিচি। তো ওইগুলাকে কিন্তু পানির সাথে একটু জাল করে জেল হয়, তো ওই প্রসেসিংটা কিন্তু আপনারা জেনে তারপরে ফলো করতে পারেন, তাহলেও কিন্তু অ্যালোভেরা কাজ করে দিবে। তারপরে দুপুরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আম্মু হচ্ছে আজকে দুপুরে একটু গরুর মাথার গোশত রান্না করেছেন, তো এই জন্য সালাদ প্রিপেয়ার করে নিচ্ছেন। তেমন কোনো সবজি ছিল না, তবে শসা দিয়ে সালাদ করে নিচ্ছেন। তো এখানে পেঁয়াজ, ঝাল এবং একটু পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছেন হিমালয়া, আর হচ্ছে অলিভ অয়েল, তারপরে দিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা খেতেও কিন্তু ভালো ছিল, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অ্যান্ড আজকে হচ্ছে গরুর একদম মাথার গোশত রান্না করেছে, দেখতেই পারছেন গোশতটা কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক মজা হয়েছিল বটে। আর হচ্ছে একটা সবজি রান্না করেছিল, সেটা হচ্ছে আমড়া ছিল, আমড়াটাকে রান্না করেছেন মাছ দিয়ে। অ্যান্ড এই ছিল আমাদের দুপুরের খাবার। এরপর তো একদম মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টিও হচ্ছিল, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। অনেকের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করতে পারেন। আর কিছু মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলের পাশেই থেকে যাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো অনেকেই হয়তো মানে লাইক কমেন্ট শেয়ার করেন না, তো অবশ্যই আপনারা করবেন, এতে করে কিন্তু আমরা আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবো। দিনটি ছিল মূলত শুক্রবার এবং এই দিনকে আমরা একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম আমি এবং আমার আম্মু। তো হাঁটতে গিয়ে আসলে শুক্রবার যেহেতু ছিল, খুব বেশি দোকানপাট তো খোলা থাকে না, তবে এক জায়গায় হচ্ছে রসমালাইটা বিক্রি করছিল, তো সেটা আবার খুব খেতে ইচ্ছা করলো, তাই এখানে কিনে নিয়ে আসা হয়েছে প্রায় হাফ কেজির মতো। তো এখানে রসমালাইটা আম্মু সার্ভ করে নিচ্ছে। অ্যান্ড রসমালাইটা প্রচুর মিষ্টি ছিল, তাছাড়া ওভারঅল ভালো ছিল। অ্যান্ড এই তো আমাদের শর্টকাট একটা ভিডিও, আজকের ভিডিওটা একটু ছোটই হয়েছে, তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর তেমন একটা বড় করব না, তো রসমালাইটা মিষ্টি খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।